চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচির প্রথম 10 দিনেই 1,70,00,000 শিশুকে এই টিকা দেওয়া হয়েছে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে টাইফয়েড টিকাদান কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে এমন তথ্য জানানো হয়। টিকা নিয়ে টাইফয়েড থেকে শিশুদের নিরাপদ রাখার আহ্বান জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান। টিকাদান কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজ নিম্মি। গেল 12 অক্টোবর থেকে শুরু হয়েছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। 10 দিনের ব্যবধানে এই টিকার আওতায় এসেছে 2.25 কোটি শিশু। টিকাদানের লক্ষ্যমাত্রা 5 কোটি থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতিবাচক প্রচারণায় প্রশ্নবিদ্ধ হচ্ছে টিকার প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে টাইফয়েড টিকাদান বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান। বলেন, বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতেই টিকার কার্যক্রম শুরু করেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে বিজ্ঞানের উপর নির্ভর করেছে। এই সময়কালের মধ্যে টিকা গ্রহণের মাধ্যমে বাংলাদেশে আসলে টাইফয়েডের বার্ডেনটা কমানোর মাধ্যমে মৃত্যু কমাবেন, আপনার শিশুকে টাইফয়েডের হাত থেকে রক্ষা করবেন। গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর। সাম্প্রতিককালে এই ক্যাম্পেইন শুরু করার পরে যে গুজব শুরু হয়েছে সেটার বিরুদ্ধে আমাদের সবাই অ্যাকচুয়ালি রুখে দাঁড়ানো উচিত। আমাদের এই ক্যাম্পেইনিংকে অ্যাকচুয়ালি আমরা একটু সফল করতে চাই। তার কারণগুলো আমরা অলরেডি বলেছি যে আমাদের এটা কিন্তু 7ম দেশ বাংলাদেশ টাইফয়েড ভ্যাকসিনেশনের জন্য। এর আগে পাকিস্তানে 2019 সাল থেকে সেখানে টাইফয়েড ভ্যাকসিনেশন চলছে। অন্যান্য দেশও নেপাল 22 সাল থেকে শুরু করেছে এবং এটা আমরা বারবার বলছি WHO করছে প্রি কোয়ালিফাইড সার্টিফাইড একটা ভ্যাকসিন। টাইফয়েডের টিকাদান কর্মসূচি সফল করে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের কথাও বলেন মহাপরিচালক। টিকার যে উদ্দেশ্য টাইফয়েডের এই এজে আমাদের প্রতিরোধ ব্যবস্থা করে আমাদের হাজার হাজার শিশুর অকাল মৃত্যু থেকে আমরা রক্ষা করতে সমর্থ হব। নাহিদ সিরাজ নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।